এখনও ত্রাণ পাননি দুর্গম এলাকার বানভাসী অনেক মানুষ। ত্রাণ সামগ্রীর স্বল্পতা না থাকলেও নৌকা বা স্পিড বোটের অভাবে সেসব এলাকায় পৌঁছানো দুরূহ। সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা দায়িত্বশীলদের। মাহফুজ মিশুর রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। যতদূর চোখ যায় কেবলই পানি। এই পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি আর বানভাসী মানুষের স্বপ্ন, অনেক পরিকল্পনাও। সামান্য কিছু ত্রাণ আর খাবার নিয়ে যখন এই এলাকায় পৌঁছালো সেনাবাহিনীর দুটো ছোট স্পিডবোট, হুমড়ি খেয়ে পড়ে ভুক্তভোগী এসব মানুষ। পানিবন্দী এসব মানুষ বলছিলেন, রাস্তার ধার কিংবা বাজারের পারে যাদের বসবাস, কেবল তাদের কাছেই পৌঁছাচ্ছে ত্রাণ সামগ্রী। ভিতরে কেউ যাইতেও পারছে না এবং কেউ আসতেও পারতেছে না, পানি বন্দী হয়ে রয়েছে। এবং যারা মেন রোডের সাথে আছে তারা অথবা কেউ আসছে, আপনারা আসেন দেখতে আছে, তারা নিয়ে যাইতে আছে। সাহায্য কম আসে, আমরা তো ভিতরে বাড়ি উপরেই যারা আছে তাদেরকে দিয়ে চলে যাচ্ছে, ভিতরে কেউ ঢুকতেছে না। পানি উঠবার পর থেকে পাইনি, এখন তো আমরা বাড়ি ছাড়ি আরেক জায়গায়। বিপদে পড়লেও এভাবে ধাক্কাধাক্কি করে ত্রাণ নিতেও অস্বস্তি ছিল অনেকের। তবুও জীবন বাঁচানোর নিরন্তর চেষ্টায় সামিল তারাও। বাচ্চারা নিয়ে যান নিয়ে বাইরে হইছি, এক কাপড়ে এই পর্যন্ত আর কাপড়ও পরে নেই, কাপড়ে আজকে 4 দিন। আমার ঘরে এত পানি, তো আমি কি করবো? রাস্তায় দৌড় দেবো, চুপ করে বসে আছি। যদি পাইলাম না পাইলে নাই। সরকারি সংস্থার উদ্যোগ ছাড়া যে এসব এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব না, সেটি স্বীকার করছেন সবাই। বলছেন, দেরিতে হলেও সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছেন তারা। অনেকগুলো খাবার দেখা যাচ্ছে, অতি উৎসাহী লোক জড়ো হয়েছে, এই জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি। আমাদের লোক জনবলও কম, ত্রাণ বেশি নিতে গিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দূর ভেতরে যাওয়া যায়। সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবাই যাব। আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রায় 5000-এর উপরে নৌ-পুলিশ সহ সবাই বিশেষায়িত ইউনিটগুলো এসেছি। আমরা যত জায়গায় প্রয়োজন সর্বাত্মকভাবে যেখানে যাওয়া যাচ্ছে সর্বাত্মকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। আগের যে ম্যাপটা রয়েছে, জেলার যে ম্যাপটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, পানির কারণে কিন্তু সব পানির নিচে প্লাবিত। এখন আমাদের আইডেন্টিফিকেশন করা, একটা বাড়ি খুঁজে বের করা কিন্তু কষ্টসাধ্য, সেটাও কাজ চলছে, একই সাথে ত্রাণও দেওয়া হচ্ছে। আন্দোলন চললো, তাদের যে সমন্বয় কুমিল্লা কেন্দ্রিক আছে তারা কিন্তু আজকে সবাই উপস্থিত ছিল। সকলকে নিয়ে আমরা একটা সমন্বয় টিম করেছি এবং তারা কিন্তু কোন এলাকায় বেশি ত্রাণ পৌঁছাচ্ছে না সেইখানে কিন্তু তারা কিন্তু সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছে। তবে দুর্গম এলাকায় থাকা মানুষের তুলনায় এই ত্রাণের পরিমাণ খুবই সামান্য। বাড়তি নৌযান পেলে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রমের সম্ভবত এখন দুটো প্রধান চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে যাদের বাড়ি একটু গহীনে তারা ত্রাণ পাচ্ছেন কিনা সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে যারা মধ্যবিত্ত তারা অনেকেই লোকলজ্জার ভয়ে ত্রাণের লাইনে আসছেন না কিংবা সেটি নিতে চাচ্ছেন না, কিন্তু তারা যে অনাহারে থাকছেন সেটি প্রমাণিত। ফলে তাদের কাছে কিভাবে সেই ত্রাণটি পৌঁছে যায় সেই বিষয়টি নিশ্চিতভাবেই প্রশাসন তথা সরকার ভাববে, এমন বিশ্বাস সাধারণ মানুষের। মাহফুজ বিশু, যমুনা নিউজ, 14 গ্রাম, কুমিল্লা।